নমস্কার বন্ধুরা, পূজাই নানি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি শুরু করছি লাচ্ছা আমের লাড্ডু। এখন বাজারে আম অনেক সস্তা, ভাবলাম লাচ্ছা দিয়ে আম দিয়ে একটি লাড্ডু বানাই। তা আমার আম লাচ্ছা লাড্ডু বানাতে উপকরণ লাগছে 1 কাপ জল, 1 বাটি মাপ করে আমি সিমাই নিয়েছি, 1 কাপ গরম দুধ, 1 বাটি নারকেল কোড়া টাটকা, 10 টাকার আমুল দুধ, আমের পিউরি, 1 বাটি চিনি এবং কিছু কাজু কিশমিশ। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করি। প্রথমে আমি কড়াইতে 1 কাপ মেপে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরে অপেক্ষা করব জলটা ফোটার জন্য। জলটা ফুটে উঠলে আমি এই যে 1 বাটি মাপ করে সিমুই রেখেছি, সিমুইটা দিয়ে দেব। এখন গ্যাসের এবার আমি দিয়ে দিলাম সিমুইটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আপনারা মনে করলে লাচ্ছা সিমুই নিতে পারেন, আমি প্লেন সিমুই নিয়েছি। যে কোনো সিমুই দিয়ে এটা বানাতে পারেন। দেখুন বন্ধুরা, সিমুইটা সুন্দর করে ফুটে উঠেছে। সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সিমুইটা ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেব আগে থেকে গরম করা 1 কাপ দুধ। দুধটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে সিমুইটা সিদ্ধ হতে দিতে হবে। দেখুন বন্ধুরা, গ্যাসটা কিন্তু এখন হাই ফ্লেমে রাখবেন। আমার সিমুইটা ফুটে উঠছে। সিমুইটা একটু ঘন ঘন নাড়া দিতে হবে যাতে নিচে লেগে না যায়। দেখুন লাচ্ছাটা সেদ্ধ হচ্ছে। ঘন ঘন খুন্তি দিয়ে নাড়া দিতে হবে, নাহলে কড়াইতে নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। দেখুন আমার সিমুইটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি দিয়ে দেব আমের পিউরিটা। দিয়ে ঘন ঘন নাড়তে হবে। দেখুন বন্ধুরা, আমি আমের পিউরির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন, যাতে কড়াই না বসে যায়। এবার আমি দিয়ে দেব টাটকা নারকেল কোড়া। এতে এখনো আমি চিনি মেশাইনি, চিনিটা দেব একটু পরে। এবার আমি এতে দিয়ে দেব কিছু ড্রাই ফ্রুট কেটে রেখেছিলাম, কাজু এবং কিশমিশ। আমি এটা দিয়ে দেব। আর দিয়ে দেব কিছুটা গুঁড়ো দুধ, টেস্ট ভালো হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, আমার সিমইটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি এই সময় এতে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা দিলে টেস্ট ভালো হবে এবং কড়াইতে আর লাগার ভয় থাকবে না। এবার আমি এতে দিয়ে দেব চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনিটা দিয়ে ভালো করে নাড়তে হবে। আপনারা যেভাবে মিষ্টি খাবেন সেভাবেই চিনিটা দেবেন। আমার আমটা একটু সাদা সাদা ছিল, তাই আমি এতে একটু ফুড কালার ব্যবহার করছি। আপনারা ইচ্ছে করলে এমনিই বানাতে পারেন, ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন বন্ধুরা, আমার সিমইটা
প্রায় হয়ে এসেছে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ কড়াই থেকে উঠে উঠে না আসে। দেখুন বন্ধুরা, আমার লাড্ডুর প্রায় তৈরি হয়েই এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করার পরে সিমইটা ঠান্ডা হওয়ার জন্যে অপেক্ষা করব। আমার লাচ্ছাটা ঠান্ডা করতে দিয়েছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছোট ছোট শেপে লাড্ডু বানাবো। আপনারা চাইলে বরফিও করতে পারেন। আমি এভাবেই করলাম। করার পরে শুধু দেখতে সৌন্দর্য লাগবে বলে আমি বাটিতে কিছুটা লাচ্ছা রেখেছিলাম, তাতে কোট করে নেব। একে একে এইভাবে বানিয়ে কোট করে নেব। আবার আমি একটা দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে এভাবে গোল শেপ আনতে হবে। চাইলে আপনারা দু হাত দিয়ে গোল শেপ আনতে পারেন। দেখুন কত দেখতে সুন্দর লাগছে এবং সফট। আমি একে একেবারে সব লাড্ডুগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সব লাড্ডুগুলো বানানো হয়ে গেছে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।